আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর চলে আসলাম আজকে সকালবেলা প্রচণ্ড শীত এবং কুয়াশা। এখন প্রায় 8:30-এর মতন বাজে সকাল, তারপর অনেক কুয়াশা। তো আজকে ভিডিওতে জানবো যে আসলে আমরা সুস্থ থাকতে হলে আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের কি খাবার খাওয়া উচিত। কারণ অতি পুষ্টি আমাদের অসুস্থ করে এবং পুষ্টিহীনতাও আমাদের অসুস্থ করে। আমরা সুস্থ থাকতে হলে মধ্যম পন্থা অবলম্বন করা উচিত বা মধ্যম পন্থায় চলতে হবে। বেশি পুষ্টি নেওয়া যাবে না, আবার কম পুষ্টিতে ভোগা যাবে না। তাই গবেষণায় দেখা গেছে যে বর্তমানে আমাদের সারা বিশ্বে ওয়ার্ল্ডে 800 কোটি মানুষের মধ্যে প্রায় 100 কোটি মানুষ যারা খাবার পাচ্ছে না, পুষ্টিহীনতায় আছে, মানে পুষ্টিহীনতায় ভুগতেছে বা এর জন্য অসুস্থ হচ্ছে। আর প্রায় 200 কোটি মানুষ অতি পুষ্টিহীনতা মানে অতি পুষ্টিতে ভুগতেছে, মানে অতি পুষ্টির কারণে বিভিন্ন রোগে আক্রান্ত। বেশি পুষ্টি মানে বেশি খাবার খায়। তো এই যে কম খাবার এবং বেশি খাওয়া, এর কারণে আমরা যে অসুস্থ হই, এটা কিন্তু আমরা নিজেদের জন্য ক্ষতিকর এবং নিজেরাই এটার জন্য দায়ী। আর সুস্থ থাকার জন্য আসলে কমপ্লিট কোনো মেডিসিন নেই যে মেডিসিনটি খেলে আমরা সুস্থ থাকব। এটা কোনো ফার্মেসিতে পাওয়া যাবে না বা কোনো হসপিটালেও এটা করে দিতে পারবে না যে আপনি সুস্থ থাকবেন, আপনি এই মেডিসিনটা খেয়ে নেন বা এই জিনিসটা করেন তাহলে সুস্থ হবে। এটার জন্য আসলে আমাদের নিজেদের লড়াই করতে হবে এবং নিজেদের স্বাস্থ্য সচেতনতায় আমাদের সুস্থ থাকতে সহায়তা করবে। তো এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কি খাবো তার উপর নির্ভর করে কিন্তু আমাদের সুস্থতা। আরও কিছু যে বিষয় আছে তার মধ্যে খাবারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। খাবার হচ্ছে আল্লাহ তাআলার একটা অসীম একটা রহমত এবং একটা বরকত। তো সেক্ষেত্রে আমরা খাবারটাকে যদি অতিরিক্ত খাই সেটাও আমাদের মধ্যে ক্ষতিকর এবং কম খেলে সেটাও ক্ষতিকর। এখন সকাল থেকে আমরা সন্ধ্যা পর্যন্ত কী খাবো? সকাল শুরু করব ভোর 6টা দিয়ে, কারণ আমরা ফজরের নামাজ পড়ার পরেই কিন্তু সকাল, ফজরের নামাজ দিয়ে কিন্তু আমাদের সকাল শুরু করতে হবে। তাহলে আমাদের ভোরে ঘুম থেকে উঠতে হবে। এক্ষেত্রে কিন্তু ঘুমটা কিন্তু চলে আসে। তো সেক্ষেত্রে সকালে ঘুম থেকে ওঠা কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে সকালে আমরা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে তারপর সকাল 6টা থেকে শুরু করলাম। সকাল 6টায় আমরা কি করব? হাফ লিটার বা 2 গ্লাস পানি আমরা কুসুম গরম খাওয়ার চেষ্টা করব, বা এমনিতেই নর্মাল টিউবওয়েলের পানি আমরা পান করব। তো কুসুম গরম পানি পান করলে কি হবে? আমাদের ভিতরের বিভিন্ন টক্সিন এগুলি কিন্তু ধুয়ে ক্লিয়ার হয়ে যাবে। এটা চেষ্টা করব। যদি কুসুম গরম পানি না পান করতে পারি তাহলে আমরা যে আমরা যে এখন শীতের মধ্যে আমরা টিউবওয়েলে প্রথম চাপ দিয়ে কয়েকটা চাপ দেওয়ার পর পানি যে বের হবে এটা কিন্তু ঠান্ডা থাকে এবং এটা বের হওয়ার পর দেখবেন একটা গরম পানি আসে। কিন্তু এই পানিটা যদি আমরা 2 গ্লাস পানি, হাফ লিটার পানি পান করতে পারি সকালবেলা এবং ঘুম থেকে উঠে অন্য কোনো কিছু পান না করি, যারা রাত্রে ব্রাশ করে রাত্রে খাবার খেয়ে ব্রাশ করে ঘুমোতে যান, তারা সকালে উঠে কিন্তু ব্রাশ করার প্রয়োজন নেই, শুধু কুলি করে আমরা কিন্তু এই পানিটা পান করতে পারি। আর যারা রাত্রে ব্রাশ না করেন তারা ব্রাশ করেই এই পানিটা পান করবেন। তবে সবচেয়ে ভালো হচ্ছে রাতে ব্রাশ করে আমরা ঘুমোতে যাব এবং সকালবেলা ঘুম থেকে উঠে কুলি করেই আমরা পানি পান করি। এই অভ্যাসটা করতে হবে আমাদের কিন্তু উল্টো অভ্যাস থাকে সব কিছুতেই। তো সকালবেলা আমরা কি করব? হাফ লিটার পানি পান করব। এরপর যখন 1 ঘন্টা বা আধা ঘন্টা বা 2 ঘন্টা পার হবে, তারপর আমরা কি খাবো? তারপর আমরা চেষ্টা করব যে বিভিন্ন ধরনের ফল পাওয়া যায়, তার মধ্যে সাইট্রিক অ্যাসিড জাতীয় যে ফলগুলি আছে, হ্যাঁ, টক জাতীয় যে ফল যদি আমরা খেতে পারি খালি পেটে। অনেকেই অ্যাসিডের যাদের সমস্যা নাই, যাদের গ্যাস্ট্রিকের সমস্যা নাই, তারা কিন্তু এই খাবারটা খেতে পারেন যে 2-1টা টক ফল আমরা খেতে পারি, বা আমরা টক ফল ছাড়া অন্যান্য যে ফল আছে এগুলিও খেতে পারি। এবং এগুলি যদি আমরা সংগ্রহ না করতে পারি তাহলে আমরা কি করব? যে বাদাম আছে, বিভিন্ন ধরনের বাদাম বা খেজুর, হ্যাঁ, 2টা বা 3টা খেজুর আমরা রেখে দিব, হ্যাঁ, বা একটি কলা রাখতে পারি সকালবেলা।
এটা কিন্তু আমরা খেয়ে নিতে পারি। এরপর আমরা কিন্তু কিছুই খাবো না, সকালের নাস্তা এতটুকুই এনাফ। যদি আমরা অনেকেই আছেন যে সকালবেলা কোনো কিছু খাওয়ার আগে পেট ভরে ভাত খান, আবার দুপুরবেলা পেট ভরে ভাত খাচ্ছি, আবার রাত্রে খাচ্ছি। হ্যাঁ, এই খাবার থেকে আমরা শর্করা পাচ্ছি, কিন্তু অন্যান্য যে উপাদানগুলি, পুষ্টি উপাদান, এটা পাচ্ছি না। ফলে আমাদের কী হচ্ছে, স্বাস্থ্য বাড়তেছে, হ্যাঁ, আমাদের রোগে আক্রান্ত হচ্ছে। যদি আমি সকালবেলা এই অল্প খাবারটা, যেমন আমি যে 2টা খেজুর বা 3টা 4টা খেজুর খেলাম, কিশমিশ খেলাম, বা 2-1টা বাদাম খেলাম, অন্যান্য কাঠবাদাম আছে, কাজু বাদাম আছে, এগুলি খেলাম, হ্যাঁ, এগুলি খেলেই কিন্তু আমার সকালের নাস্তার জন্য যথেষ্ট। তারপরও যারা আরও খাবার খেতে চান, তাহলে শশা আপনি যোগ করতে পারেন, সালাদ, বিভিন্ন ধরনের সালাদ যোগ করতে পারেন সকালবেলা। আমরা চেষ্টা করব ভাত এবং রুটি এড়িয়ে চলার জন্য। আর যারা পারেনই না, তারা যদি নাই পারেন, তাহলে 1টি বা 2টি রুটি আমরা নিতে পারি, তবে না নেওয়াটাই ভালো। এরপর সকাল 10টা বা 11টার দিকে কিন্তু আমাদের ক্ষুধা লাগে, এবং এই টাইমে কিন্তু আমরা পুরি, সিঙ্গারা, সমোসা, এই সমস্ত খাবার কিন্তু আমরা খেয়ে থাকি। তো এটা টোটালি অফ করতে হবে, এগুলি টোটাল বাদ, এগুলি বাদ দিতে হবে। এগুলি বাদ দিয়ে আমরা যদি গ্রিন টি নিতে পারি, নিব। কারণ অনেকে চা কফির অভ্যাস আছে, এটাও কিন্তু আমাদের বাদ দিতে হবে। অতিরিক্ত চা এটা ক্ষতিকর, এবং কফি এগুলি ক্ষতিকর। যদি এটা খেতেই হয় বা পান করতেই হয়, তাহলে মাঝে মধ্যে করব, এবং চেষ্টা করব গ্রিন টি পান করার জন্য। 10টা 11টার দিকে একটা গ্রিন টি বা যে কোনো একটা ফল, বা আমরা যদি ডিম নিতে পারি তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। একটা ডিম, সিদ্ধ ডিম আমরা খেতে পারি। এরপর দুপুরের খাবারে কিন্তু আমাদের একটু ভারী খাবার খাওয়ার চেষ্টা করব, কারণ আমরা যদি একদমই খাবার টোটালি কমায় দিই, অনেকেই কিন্তু এটা পালন করতে পারবেন না, নিয়মিত করতে পারবেন না। তো সেক্ষেত্রে আমরা একটু ভারী খাবারের মধ্যে ভাত রাখবো। হ্যাঁ, ভাত 1 চামচ ভাত রেখে বাকিটা কিন্তু আমরা সবজি দিয়ে পূর্ণ করব। অনেকেই আমরা কিন্তু কী করি, যে ভাত থাকে অনেক বেশি, অল্প একটু সবজি বা অল্প একটু তরি তরকারি দিয়ে আমরা দুপুরে খাবারটা খাই। এগুলি না করে আমরা উল্টোটা করব, যে পরিমাণ ভাত খাই সেই পরিমাণ তরকারি দিব, ভাত দিব অল্প, মানে ভাতটাকে তরকারি মনে করতে হবে। তো সেক্ষেত্রে 1 চামচ বা 2-1.5 চামচ ভাত নিয়ে সবজি নিব। সবজির মধ্যে বিভিন্ন ধরনের সালাদ আমরা যোগ করতে পারি। সব ধরনের সালাদ দিয়ে কিন্তু আমরা একটা করতে পারি, যেমন গাজর, এখন মূলার সিজন, গাজরের সিজন, এগুলি দিতে পারি, টমেটো দিতে পারি, হ্যাঁ, একটু পেঁয়াজ দিয়ে বা একটু কাঁচামরিচ দিয়ে আমরা এটা একটা সালাদ, আদর্শ একটা সালাদ তৈরি করতে পারি। এটা নিয়ে যে কোনো একটা তরকারি দিয়ে আমরা এই সালাদ দিয়ে ভাতটা খেতে পারি। এরপর যে কাজটা করব সেটা হচ্ছে যে দুপুরে খাবার শেষ হলো, এবং বিকালে বেলায় কিন্তু অনেকেই কিন্তু ফাস্টফুড বা বাইরে যে খাবারটা থাকে, প্যাকেটজাত যে খাবারগুলি থাকে, এগুলি কিন্তু খেয়ে থাকি, বিরিয়ানি বা অন্যান্য খাবার কিন্তু খেয়ে থাকি বিকালবেলা। তো এটা কিন্তু আমরা খাবো না, ফাস্টফুড, বার্গার টার্গার এগুলি টোটালি অফ করতে পারি। এটাই তো খাবারের মানে এক কথায় যে প্যাকেট করা একটা রোগ আমাদের শরীরে ঢুকাচ্ছি আমরা। প্যাকেট করে আমরা রেডিমেড রোগ নিয়ে আসতেছি, কিনে এনে শরীরে ভিতরে আমরা এটা পুশ করতেছি। তো এটা বাদ দিতে হবে সম্পূর্ণভাবেই। এগুলি না খেয়ে আমরা যে কোনো বাদাম রাখতে পারি বিকালবেলা যদি আমরা যে আমাদের চীনা বাদাম আছে, এই বাদামগুলি রাখতে পারি, বা একটা ডিম রাখতে পারি, বা অন্যান্য সবজিও রাখতে পারি, বা ফল রাখতে পারি। যে কোনো ধরনের ফল, আমরা যে সিজনাল ফলগুলি আছে, এই ফলগুলি আমরা রাখতে পারি এই সময়টা। এবং রাতের খাবার কিন্তু পেট ভরে না খেয়ে, রাতের খাবার কিন্তু অনেক ভারী, অনেকেই খান, খেয়েই ঘুমিয়ে পড়েন। এটা না করে কী করবো, রাতের খাবারটা একটু আগে খাবো, এবং সন্ধ্যার দিকে, সন্ধ্যা 7টা বা সন্ধ্যার পর, এশার নামাজের আগে অথবা এশার নামাজের পরপরই সাথে সাথে আমরা খেয়ে নিব রাতের খাবারটা। এবং রাতের খাবারটাও কিন্তু এত ভারী খাবার খাওয়া যাবে না, মাছ মাংসর কোনো প্রয়োজন নেই। মাছ মাংস রাখবো দুপুরের দিকে, আর রাতের খাবারে রাখবো হচ্ছে সবজি বা সালাদ, বা একটু আমরা যদি পারি তাহলে 1 গ্লাস দুধ আমরা রাত্রেও রাখতে পারি। এটাও কিন্তু সকালে অথবা রাত্রে, তো আমরা রাতে রাখলাম। এভাবেই কিন্তু আমাদের খাবারের মেনুটা যদি আমরা করতে পারি, তাহলে আদর্শ খাবার হবে। পাশাপাশি আমাদের সব ধরনের পুষ্টি শরীরে ঢুকবে, এবং অতি পুষ্টি হবে না। কিন্তু অতি পুষ্টি কীরকম, পেট ভরে খেলাম ভাত, এবং ভাত মাংস পেট ভরে খেলেই, এটাই কিন্তু দেখা যাচ্ছে একটা সময় বেশি পরিমাণে, যখন দীর্ঘদিন আমাদের তো মাছে ভাতে বাঙালি, বা আমরা সবসময় ভাত খেয়ে থাকি, 3 বেলায় কিন্তু আমাদের ভাত খাওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের স্থূলতা তো বাড়তেছেই। পাশাপাশি
আমাদের স্বাস্থ্য বাড়তেছে এবং আমাদের পুষ্টিহীনতায় ভুগতেছে। অন্যান্য খাবার কিন্তু আমাদের তেমন একটা ঢোকানো হয় না, অন্যান্য পুষ্টি যে খাবারগুলি আছে এগুলি শরীরে কিন্তু তেমন একটা ঢোকানো হয় না। সেক্ষেত্রে আমাদের এই সিস্টেমে আমাদের যদি আমরা যাই, এভাবে যদি আমরা রুটিনটাকে তৈরি করি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের স্বাস্থ্য সুস্থ থাকবে এবং আমরা সুস্থ থাকতে পারবো এবং পুষ্টিহীনতায় আমরা ভুগবো না এবং অতি পুষ্টিও আমাদের শরীরে যাবে না। এর পাশাপাশি খাবারটা তো বললাম, এর পাশাপাশি আমাদের যে এক্সারসাইজ এবং পরিশ্রম সেটা কিন্তু আমাদের রাখতেই হবে, এটা কিন্তু বলা হয় নাই। তো আজকে শুধু খাবার নিয়ে কথা বললাম। তো এই খাবারগুলি আমরা এভাবে রাখবো এবং এক্সারসাইজ এবং ঘুমটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটা বিষয় কিন্তু আমাদের জড়িত সুস্থ থাকার জন্য। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।